হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ষড়যন্ত্রকারীরা কি শাস্তি পেতে চলেছে। আজকে ফুল মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং শনি তার ক্ষেত্র বদল করেছে বৃহস্পতিতে। তো এটা কিন্তু ন্যায়ের একটা সময় চলছে। অবশ্যই যে তোমার অন্যায়কারী তার কি চলছে জীবনে, কি সাজা পেতে চলেছে, তোমার সাথে কি অন্যায় করেছে, কেন করেছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল ষড়যন্ত্রকারীরা, অন্যায়কারীরা রয়েছে তারা কি শাস্তি পেতে চলেছে ইউনিভার্স। আমি প্রথমে দেখব আমার ফ্রেন্ড কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজ তুমি কেমন আছো? আজ তোমাকে অনেকখানি দায়িত্বশীল মনে হচ্ছে, যে তোমার জীবনের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে, চিন্তা ভাবনার বদল এসেছে এবং তোমার মনে হচ্ছে যে তোমার অনেক কাজ কিন্তু সময় কম। আর তোমার মনে হচ্ছে যে তুমি উইক হয়ে রয়েছো, মানসিক দিক দিয়ে, শরীরের দিক দিয়ে যেন মনে হচ্ছে উইক হয়ে রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না। তোমার জীবনের একটা মোড় চলে এসছে যেখান থেকে তোমাকে আবার পুনরায় নতুন করে শুরু করতে হবে, এবং কিভাবে করবে, কোথা দিয়ে করবে সেটাই বুঝতে পারছো না। মনে হচ্ছে অনেক দায়িত্ব তোমার, অনেক কাজ, কিন্তু কোথা থেকে কিভাবে করবে। একাধিক প্রেশার রয়েছে জীবনে, হতে পারে কোনো সমস্যা বা কোনো মানুষকে নিয়ে সমস্যা, কি কেরিয়ারের ক্ষেত্রে, কি ফ্যামিলির ক্ষেত্রে সমস্যা প্রচুর রয়েছে, কিন্তু সময় অনেক কম। এবং তোমার মনে হয় দায়িত্ব সহকারে সব কিছু এবার করতে হবে, কারণ অনেক আমি নিজেকে সময় দিয়েছি, অনেক আমি এক কথায় বলতে গেলে যে যা করার করে নিয়েছি আমি, আর নয়, এবং আমাকে আমার মতো করে সব কিছু ব্যালেন্স করতে হবে। প্রেশারও হচ্ছে, কিছু করতেও পারছো না, একটা চাপ তোমার মধ্যে কাজ করছে, মনে হচ্ছে একাধিক সমস্যা তোমার উপর ইউনিভার্স দিয়ে দিয়েছে, কিন্তু সমাধানের পথ দিচ্ছেন না, বা সেটাকে নিয়ে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা দিচ্ছেন না। এরকম তোমার কিন্তু আজকে মনে হচ্ছে যেন স্টক হয়ে গিয়েছে, একটা টায়ার্ড হয়ে যাওয়া, থাকা হওয়া, এরকম টাইপের তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার ষড়যন্ত্রকারীরা, তাদের পরিচয়টা আগে জানা যাক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে ষড়যন্ত্রকারীরা কারা? এক হচ্ছে ষড়যন্ত্রকারী যার সঙ্গে তোমার হতে পারে বিশালভাবে খারাপ হয়ে গিয়েছে, কি অনেক বড় ক্ষতি করেছে তোমার জীবনে। বিচ্ছেদ, কারোর সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে কারো না কারোর সঙ্গে বিচ্ছেদের পেছনে তার কিন্তু বিশাল বড় ভূমিকা রয়েছে। এরকম কোনো ষড়যন্ত্রকারী তোমার জীবনে রয়েছে, যে ষড়যন্ত্রের ফলে কারোর সঙ্গে সম্পর্ক তোমার প্রচুরভাবে খারাপ হয়ে গিয়েছে। কোনো মানুষ তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছে, এরকম কোনো ব্যক্তি রয়েছে তোমার জীবনে। এক নম্বর, সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে। এটা কিন্তু রিলেশনশিপ ব্রেকের জন্য কোনো থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে, এটা কিন্তু ফার্স্ট নম্বর কার্ড। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার সম্পর্কে বা তোমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষ তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, সম্পর্ক সেখানে স্লো, এবং এইটা করার পেছনে যার ভূমিকা রয়েছে সেই ব্যক্তি ষড়যন্ত্রকারী। এক নম্বর। দুই এখানে স্লো, এখানে ষড়যন্ত্রকারী কেউ রয়েছে তোমার কাছে, বন্ধু সে যে শত্রু, যাকে তুমি চেনো না। সে মেল বা ফিমেল কেউ হতে পারে, যার সম্পর্কে এখন পর্যন্ত তোমার কিন্তু ধারণা নেই সে মানুষটা তোমার জীবনের ষড়যন্ত্রকারী কি বিপজ্জনক কোনো ব্যক্তি। আমি এটাকে রিভিল করে দিচ্ছি, তুমি তাকে চেনো না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে ষড়যন্ত্রকারী রয়েছে, সেই যে ব্যক্তি লুকিয়ে রয়েছে, সে ব্যক্তিটি কে, কিভাবে চেনে আমার ফ্রেন্ড তাকে, কিভাবে জানে তাকে। তুমি সেই ব্যক্তির কাছে ফ্রেন্ড
অনেক বিষয়ে পরামর্শ নিয়েছো। তোমার রিলেশনশিপ হতে পারে, তোমার জীবনের বিভিন্ন জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে যে তুমি পরামর্শ প্রচুর নিয়েছো, ইমোশনালিভাবে অ্যাটাচ হয়েছো, কি তাকে অনেক কথা বলেছো, ওই ব্যক্তি পিঠ পিছে তোমার অনেক কিছু ক্ষতি করেছে, তোমার জানা নেই। তুমি অনেক ভরসা করো, তাকে বিশ্বাস করো। মাঝে মাঝে তোমার ইনসিকিউর ফিল হয় যে এই মানুষটাকে বলে আমি ঠিক করলাম তো, কি আমার বলাটা উচিত হয়েছে তো, কি এ মানুষটি আদতে আমার কথাগুলোকে মানবে তো? মানে তুমি এক কথায় বলতে গেলে যে তুমি ওই ব্যক্তিকে অনেকখানি ভরসা করেছ। ইমোশনালিভাবে অ্যাটাচ হয়েছ, অনেকবার তোমাকে কষ্টও দিয়েছে এবং বর্তমান তার সাথে কিন্তু গিভ অ্যান্ড টেক চলছে। মানে তুমি চেনো, জানো, পরিচিত এরকম কোনো মেল বা ফিমেল ব্যক্তি, এবং ওই ব্যক্তিকে ছাড়া হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার লাইফে সেরকম কেউ নেই যে সব কিছু খুলে বলা যায়। কিন্তু ওই ব্যক্তিও কিন্তু তোমাকে এমন কিছু সিদ্ধান্ত দিচ্ছে, পরামর্শ দিচ্ছে যেটা তোমার জন্য বিপজ্জনক। হয়তো তুমি আগে ২-১ বার সমস্যায় পড়েছ, আবারও হয়তো পড়তে পারো। তার জন্যে কিন্তু একটা মানসিকভাবে তুমি একটা কনফিউশন তোমার ক্রিয়েট হয়। ওই ব্যক্তিও কিন্তু ষড়যন্ত্র করছে তোমার পিঠ পিছে। বন্ধু সেজে শত্রু রয়েছে ২ নম্বরে। এখানে সব ২ এর এনার্জি, মানে এই সকল মানুষের সঙ্গে সম্পর্ক তোমার স্লো হয়ে গিয়েছে। ডিসট্যান্স একটা তৈরি হয়েছে এদের সঙ্গে। ৩ নম্বরে কোনো স্ট্রং মেল বা ফিমেল তোমার থেকে এজে অনেক বেশি। এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছে। এই ব্যক্তি বর্তমান সাজা কোনো ভোগ করছে। আর্কেঞ্জেল ব্যক্তিকে কোনো না কোনো শাস্তি দিচ্ছে। হেলথ ইস্যু হতে পারে বা ফাইন্যান্সিয়াল ইস্যু এই ব্যক্তির জীবনে। এই ব্যক্তি মেল বা ফিমেল স্ট্রং, একদম পূর্ব পরিচিত, মানে অভিজ্ঞ ব্যক্তি এবং কূটনৈতিক, মন্থরা কিংবা শূর্পণখা টাইপের, এরকম টাইপের ব্যক্তি যে আদার্স মানুষের সম্পর্ক তার পরিবারে ঢুকে গিয়ে ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে চলে আসা, এরকম কোনো ব্যক্তি। এবং আর্কেঞ্জেলের কিন্তু সোর্সের ঘা খাচ্ছে এই ব্যক্তি, কোনো সাজা বর্তমানে ভোগ করছে। মানে এই ৩ জন যাদেরকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু সাজা অলরেডি শুরু হয়ে গিয়েছে, এদের এখনও বাকি। এই ব্যক্তি মাঝে মানে একজন ব্যক্তি রয়েছে, সে কিন্তু গায়েব রেখেছে নিজেকে, হতে পারে এইখানেও রয়েছে, এখানেও রয়েছে, যে ষড়যন্ত্র করেছে। এদেরই সাজা হতে চলেছে আজকের রিডিং। তো সেই অন্যায়কারী যে তোমার জীবনে অনেক কিছু ক্ষতি করেছে এবং সে সাজা পেতে চলেছে। মানে শিওর থাকো, এই ব্যক্তি যদি পুরোটা ঘুরে ফিরে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কি ২ ব্যক্তিকে বোঝাচ্ছে, ওই ব্যক্তির কর্মা রিটার্ন অলরেডি শুরু হয়ে গিয়েছে। কারণ এই যে ফুল মুনে নতুন অধ্যায় শুরু হচ্ছে, এই অধ্যায়তে এর জীবনে কর্মা রিটার্ন, আর্কেঞ্জেলের একটা কর্মা রিটার্ন কিন্তু শুরু হচ্ছে। এবার আমি দেখব অন্যায় কিভাবে করেছে তোমার পিঠ পিছে, সামনে যেভাবে হোক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সকল অন্যায়কারী ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে কি অন্যায় করেছে, এখানে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো কনফার্ম হয়ে যাবে এখানে। এই যে দেখো, তুমি যাকে চাও, খুবভাবে চাও, এরকম কোনো ব্যক্তিকে হয়তো এই ব্যক্তি চায় কি স্বার্থ জুড়ে রয়েছে। তুমি যে মানুষটিকে প্রচুরভাবে চাও, ওই ব্যক্তির স্বার্থ রয়েছে ওই মানুষটির কাছে, তার জন্যে তাকে ছিনিয়ে নেওয়ার মতো তোমার লাইফ থেকে এই অন্যায়টি করেছে। তাকে পুরো নজরে রেখেছে, ক্যাদ করে রেখেছে, পুরো ছিনিয়ে নিয়েছে তোমার লাইফ থেকে। এই ব্যক্তি তোমার কোনো কার্মিক সার্কেল চলছে এই ব্যক্তির সঙ্গে, এবং এই ব্যক্তি কিন্তু জেনে বুঝে তোমাকে মানুষজনের থেকে ডিটাচে রাখার চেষ্টা করে, জেনে বুঝে তোমাকে ক্যাদ করে রাখার চেষ্টা করে। তার মনে হয় যে তুমি যদি এই ব্যক্তির কাছে থাকো, তার পরামর্শ শুনে চলো, তো এই ব্যক্তি হয়তো ঠিক থাকবে। কিন্তু এই ব্যক্তি তোমার জন্য শুভ নয়। কোনো কার্মিক সার্কেল চলছে, তার হিসেবে তোমাকে চালাতে চায়, এবং ওই ব্যক্তির জীবনে তুমি এক কথায় বলতে গেলে যে একটা অন্যতম ব্যক্তি, যাকে তোমার সব কিছু জানবে এবং তোমারই পিঠ পিছে ক্ষতি করবে, কিন্তু সামনে বন্ধু সেজে রয়েছে, এরকম কোনো ব্যক্তি। এ কিন্তু অনেকবারই বুঝিয়েছে তোমাকে, ভুল ভ্রান্তি অনেক কিছু বুঝিয়েছে, তুমি অনেক কিছু টেরও পেয়েছো, তারপরও তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আর এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষের মানে রিলেশনশিপ, এই ব্যক্তিকে মনে হচ্ছে যেন এক ব্যক্তি, এই ব্যক্তি যে সম্পর্ক জন্য ইমোশন জুড়ে থাকা জায়গাতে এদের ভূমিকা রয়েছে। সম্পর্কে থার্ড পার্টি এখানে আরও কনফার্ম। আর এই ব্যক্তি আদার্স কাউকে বোঝাচ্ছে, হয়তো ভালো করে তুমি দেখো যে এই ব্যক্তিটা কে, কিন্তু এই ব্যক্তি কিন্তু একজনকেই বোঝাচ্ছে। বুঝতে পেরেছ? এবার এদের উদ্দেশ্য কী?
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তার লাইফে তার উদ্দেশ্য কী, তাদের উদ্দেশ্য কী। এই ব্যক্তির উদ্দেশ্য সে ওই মানুষটিকে নিয়ে খুশিতে থাকা, তোমার যে প্রিয় মানুষ রয়েছে তাকে নিয়ে খুশিতে থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা। এই ব্যক্তি তোমাকে প্রচুরভাবে ফাঁসিয়েছে, তোমাকে ব্রেন ওয়াশ, আই ওয়াশ করেছে, ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়েছে। এই ব্যক্তির কিছু কিছু কথা তোমাকে এত ভাবিয়েছে যে তুমি ভাবনাতে ফেঁসে গিয়েছো, এত তোমাকে ভাবিয়েছে তুমি ওই ভাবনাতে ফেঁসে গিয়ে তোমার মনে হয় যে তুমি অনেক বড় ভুল করেছো, বা ওই ব্যক্তির কথাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো। এ তোমার পরিচিত কেউ, কাছের কোনো মানুষ, এ তোমাকে সবসময় যেন এইভাবে তুমি ফেঁসেই থাকো, তার কোনো প্রফিট রয়েছে এমনও হতে পারে। আর এই ব্যক্তির উদ্দেশ্য সেই মানুষটি যাকে তুমি চাও তাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি তৈরি করা বা তাকে নিয়ে খুশিতে থাকা, সে তোমাকে মোটামুটি সহ্যই করতে পারে না। এই ব্যক্তি দেখো, এই ব্যক্তির হচ্ছে ইউজ করা। এই ব্যক্তি এই যে মানুষটিকে নিয়ে থাকতে চায় না ফ্রেন্ড, এই ব্যক্তি তাকে নিয়ে সবসময় যেন তার মনে হয় যে এ সেই হচ্ছে মানে তার লাইফের গাড়ির চাকা, একটা হয়তো চাকা, অন্য কোনো চাকা রয়েছে আর একটা, তো এও একটা রয়েছে, তো একে যে কোনো উপায়ে ব্যালেন্সে রাখতে হবে, না হলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ব্যক্তি পুরোপুরি ডিপেন্ড থাকে এই মানুষটির উপর, যার কাছ থেকে মানে তোমার কাছ থেকে যাকে সরিয়ে নিতে চাইছে। এখানে তুমি আরও কনফার্ম থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি যে তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে তার মনে হচ্ছে তুমি তাকে ছিনিয়ে নিচ্ছ। এ কোনো মানে থার্ড পার্টি লাভার্সও হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তিও হতে পারে। বুঝতে পেরেছ উদ্দেশ্য? এবার বুঝতে পেরেছ যে এদের আদতে কী উদ্দেশ্য রয়েছে। এ ইউজ করা, আর এ তো অবশ্যই তাকে নিয়ে খুশিতে থাকে। আর এই ব্যক্তি তো বলার মতো ভাষা নেই, তোমাকে মানে এক কথা বন্দি করে রাখা, এতে তার ভালো লাগে। হয়তো পূর্ব কোনো শত্রুতা কি রাগ ছিল যেটাতে এই ব্যক্তি সেটা সেরে নিচ্ছে। এবার আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তিদের সাজা কি হতে চলেছে, ইউনিভার্স এদের জন্য কি সাজা রাখছে। আমি তার আগে দেখে নিই এদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে সকল অন্যায়কারীরা তার জীবনে রয়েছে তাদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে আমার ফ্রেন্ডকে নিয়ে। এই ব্যক্তি না তোমাকে প্রচুর হার্টব্রেক দিতে চলেছে। তুমি কোনো ডিসিশান নেওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে থাকো, ওই ডিসিশানকে কোনোভাবে কারোর কাছে বলতে যাবে না, কারণ ওই ব্যক্তি ওই সিদ্ধান্তকে তোমার পুরো ডিস্ট্রয় করে দিতে পারে। ওই সিদ্ধান্তকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিতে পারে, তোমাকে প্রচুর কাঁদাবে। নেক্সট যে প্ল্যান করে রেখেছে, যেটা মানসিকভাবে ভেতর থেকে ব্রেক করে দেবে, এমন কিছু প্ল্যান করছে ওই ব্যক্তি। প্রচুর কষ্ট পেতে পারো তোমাকে কাঁদানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য এই ব্যক্তি আবার নেক্সট কিছু মানে এমন কিছু সিনারি ঘটাবে যেটাতে তুমি প্রচুর কষ্ট পেয়ে যাবে। তাই যা সিদ্ধান্ত নিচ্ছ নিজের মধ্যে রাখো, কাউকে বলতে যাবে না। যেটা তুমি মনে করবে যে ফ্রেন্ড আমি নিজে অন্য কাউকে ভরসা করে বলছি, তো তুমি শিওর থাকো তোমার থেকে বেরিয়ে গিয়েছে মানে ওই ব্যক্তি যাকে তুমি বলছো তার কাছ থেকেও বেরিয়ে যাবে। যেটা তোমার মধ্যে তুমি রাখতে পারবে না, তুমি শিওর থাকো সামনের মানুষটাও তার মধ্যে রাখতে পারবে না। একদিন না একদিন সেটা বেরিয়ে আসবেই সামনে, তার জন্যে বলতে যাবে না। বুঝতে পেরেছ? এই ব্যক্তি কিছু তো একটা প্ল্যান করবে যেখানে তুমি প্রচুর কষ্ট পেতে পারো। নেক্সট পরিকল্পনা এই ব্যক্তির কিন্তু নেক্সট হয়তো তোমাকে নিয়ে তার বরবাদ করার কি খারাপ করার কোনো মানসিকতা থাকবে না। নেক্সট কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে খুব একটা নেই। এই ব্যক্তি হয়তো চায় যে তুমি প্রবলেমে ফেসে থাকো, চাপের মধ্যে থাকো, তার সঙ্গে জুড়ে থাকো, কিন্তু পরের দিকে তোমাকে নিয়ে তার এই মুহূর্তে অন্তত কোনো রকম নেই ভাবনা নেক্সট তোমার সঙ্গে কিছু খারাপ হোক। যে হয়তো তার হয়তো এমন কিছু ঘটবে তাতে সে রিয়েলাইজ করতে পারবে যে আমি এই ব্যক্তিকে ভুল পরামর্শ দিয়েছি কি আমার মতো করে চালিয়েছি, তো এরপর না হওয়াই উচিত। তোমাকে হেল্প করতে পারে কি তোমার সমস্যা নিয়ে এই ব্যক্তি কিন্তু সিরিয়াস হতে পারে। তো তার জন্য নেক্সট কিন্তু তুমি এই ব্যক্তির উপর যখন ভরসা করবে, তুমি মানে করতেই পারো, এই ব্যক্তি কিন্তু তোমার উপর ভরসা রাখতে পারে। নেক্সট এই ব্যক্তির কোনো খারাপ উদ্দেশ্য নেই,
এই ব্যক্তি দেখো, এই যে দুই দিক না ফ্রেন্ড, একজন ব্যক্তিকে একদম কনফার্ম এখানেও হয়ে যাও ফ্রেন্ড যে প্রচুর তোমাকে চাপে ফেলতে পারে, একটা যুদ্ধের ময়দানে তোমাকে ছেড়ে দেবে বিনা অস্ত্রতে। এই ব্যক্তি এমন পরিকল্পনা করছে, বিশাল ফাইটের একটা সম্মুখীন হতে চলেছে। এই ব্যক্তি এমনভাবে জোরালো কিছু করবে ফ্রেন্ড যে সম্মুখ সমরে নেমে যেতে পারো। এই যে ব্যক্তি, যার ফলে বেশ দুর্ধর্ষ একটা পরিবেশ হতে পারে, এত কিছু প্ল্যান করছে হয়তো তোমার পিঠ পিছে, তুমি জানো না, এমনও হতে পারে। অথচ এই ব্যক্তি কিন্তু নেক্সট তোমার জন্য একটা বীভৎস কিছু বানিয়ে রেখেছে, বাট এই ব্যক্তি নেক্সট তোমার জন্য তেমন কিছু খারাপ পরিকল্পনা তার নেই। এবার আমি দেখবো এদেরকে তুমি কি নজরে দেখো, কি নজরে দেখো। আমি দেখে নিচ্ছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই সকল অন্যায়কারীদেরকে সে কি নজরে দেখে। তুমি এই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে রয়েছো, প্রচুর মানসিক চাপের মধ্যে রয়েছো, কষ্ট পাচ্ছ প্রচুর, এবং তুমি এই ইউনিভার্সের প্রতি আস্থা রাখছো যেন মানুষটি তোমার কাছে ফিরে আসুক, আর এই যে মাঝে থার্ড পার্টি রয়েছে সেই যেন বেরিয়ে যায়। তোমার সবসময় যেন মনে হয় এই থার্ড পার্টি যদি বেরিয়ে যায় তাহলে বেঁচে যাব, এরই জন্যে সব কিছু সমস্যা হচ্ছে। তুমি কনফিউশনে রয়েছো যে থার্ড পার্টি যেভাবে একদম শিকড় পাতাল পর্যন্ত দিয়ে দিয়েছে যে সে মনে হয় উঠে যাবে বলে মনে হচ্ছে না, এবং সেই জন্য তোমার কনফিউশন মনে হয় যে তোমার যে প্রিয় মানুষটি আজকে বিভ্রান্তিতে রয়েছে, কি তোমাদের সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে, কি সে জায়গা থেকে তুমি বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে যে আর আদতে কিছু হবে তো, কারণ ইমোশনালিভাবে প্রচুর জুড়ে রয়েছ কিন্তু বেরিয়ে আসতে পারছো না। তোমার মনে হচ্ছে যে এ কী করতে পারে ফিউচারে গিয়ে, মানে তোমার যেন একটা ভাবনা চিন্তার বাইরে পুরো বিষয়টি, পুরো ভাবনা চিন্তার বাইরে। তুমি বেশ কিন্তু কষ্ট পাও, আজকের দিনেও তুমি কষ্ট পাচ্ছ এই মানুষটিকে নিয়ে। তুমি প্রথম থেকে চেনো এই মানুষটিকে, কখন ভালো কখন মন্দ, এরকম একটা রাহু কেতুর মতো তোমার মনে হয় যে গ্রাস করে রেখেছে। একে তুমি খুব ভালো করে চেনো, ঠিক আছে। এই ব্যক্তির প্রতি, এই ব্যক্তি পরিবারের কোনো সদস্য হতে পারে, কি রিলেটিভ পড়োশি কেউ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যার জন্যে কিন্তু পরিবারের একটা সদস্যের মতে মানে সদস্যের মতো তুমি দেখো, বা তার উপর তোমার ভরসা রয়েছে, বা তোমাকে হেল্পও করে, তুমি কিন্তু বুঝতে পারো না এই ব্যক্তি তোমার জন্য বিপজ্জনক হতে পারে। একে তুমি পরিবারের সদস্যের মতো দেখো এই ব্যক্তিকে। এই ব্যক্তিকে তুমি খুব ভালো করে জানো। একটাই কথা যে কনফিউশন, যে তুমি তোমার সম্পর্কের যে সাকসেস, তার জন্য এটাই হচ্ছে কাবাব মে হাড্ডি, এটা তুমি খুব ভালো করেই জানো, চেনো এইভাবে। আর এই ব্যক্তিকে পরিবারের সদস্যের মতো দেখো, বা পরিবারের সদস্য কি রিলেটিভ পড়োশি ফ্রেন্ড এরকম কেউ হতে পারে। এবার আমি দেখব যে এদের শাস্তি, এই সকল অন্যায়কারীরা কি সাজা পেতে চলেছে। কি সাজা পেতে চলেছে এই সকল অন্যায়কারীরা। এই সম্পর্কে ইউনিভার্স দণ্ড দেবে, স্বয়ং ইউনিভার্স রয়েছে, ইউনিভার্স সাজা দেবে ফ্রেন্ড। তোমার কি চিন্তা করার কোনো দরকার নেই, কর্মা রিটার্ন একটা আসবে এখানে। ইউনিভার্সে এস অফ ওয়ান, স্বয়ং ইউনিভার্স দণ্ড দেবেন, নিশ্চিন্তে থাকো। কী দেবেন ইউনিভার্স জানে। 2 নম্বরে এই ব্যক্তি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হতে পারে, যে তোমার সঙ্গে পিঠ পিছে একটা অসৎ পরামর্শ দিয়েছে, কি তোমাকে ভুল বুঝিয়েছে এরকম, তার কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হতে পারে এই ব্যক্তির ক্ষেত্রে। তুমি শিওর থাকো যে তার জীবনে যার কাছ থেকে প্রচুর কিছু পেত, মানে এই যে দুই তো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, প্রচুর পেত, সেই ব্যক্তি এই ব্যক্তির লাইফ থেকে পুরো বেরিয়ে যাবে, একদম পুরো বেরিয়ে যাবে। সেই ব্যক্তি প্রচুর পেন দেবে তাকে, সেই মানুষটির হাত দিয়ে এই ব্যক্তিকে কর্মা রিটার্ন দেবে। ইউনিভার্সের প্ল্যান তুমি দেখো, ইউনিভার্স দণ্ড দেবেন এই মানুষটির হাত দিয়ে, যাকে প্রচুর পরিমাণে এই ব্যক্তি দুর্বল বানিয়েছে, কি তার কাছে রেখেছে, কি থার্ড পার্টি তাকে প্রচুর ইউজ করেছে, যা কিছু করুক না কেন, সেই মানুষটার হাত দিয়ে এই ব্যক্তিকে এত মানসিক আঘাত দেওয়া হবে যে কল্পনার বাইরে। এই থার্ড পার্টি এখানে আরও কনফার্ম, লাস্ট কার্ডে আরও কনফার্ম হয়ে যাও এই থার্ড পার্টি সম্পর্কের। এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল একটা ধাক্কার সম্মুখীন হতে চলেছে, হয়তো দ্রুত। এটা হতে পারে 4 মাসের মধ্যে এই ব্যক্তি ফাইন্যান্সিয়াল একটা ধাক্কা পাবে এবং তারপর সামলে উঠবে। কিন্তু এই যে ব্যক্তি
ওই মানুষটিকে দিয়ে এত মানসিক আঘাত দেয়া হবে যে ভবিষ্যতে এই ব্যক্তির হাল একদম বেহাল হতে চলেছে। মানে যাকেই এই ব্যক্তি অনেক বেশি ব্যবহার করছে, ওই ব্যক্তি এই ব্যক্তিকে প্রচুর মানসিক আঘাত দিতে চলেছে। আর যেটা ইউনিভার্স দণ্ড দেবে এইভাবে। ইউনিভার্স তো আর লাঠি নিয়ে এসে এক এক করে মারবে এমন নয়, মানুষকে দিয়ে মানুষকে সাজা দেবে। আমি দেখব কি করা উচিত, তোমার কি করা উচিত এই জায়গাগুলোতে। এই ব্যক্তি রিটার্ন করলে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে। এই থার্ড পার্টি যখন সরে যাবে, এই যে রাহু গ্রাস করেছে না ফ্রেন্ড, এই থার্ড পার্টি যখন সরে যাবে তখন তোমার সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। এখানে তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ থাকো। এই মানুষটির এতটা দোষ নেই যতটা তোমার সামনে সব কিছু দেখা যাচ্ছে। এই মানুষটি তাকে ভরসা করে বিশ্বাস করে এমনও হতে পারে, এবং তার মতো করে এই ব্যক্তিকে চালনা করে যাচ্ছে, যার ফলে সমস্যা, বুঝতে পেরেছ? এবং যদি হারমোনিয়াস ইউনিয়ন হয় কি মানুষটা রিটার্ন করে, তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে বলা হচ্ছে। আর এই জায়গায় এই মানুষটির সঙ্গে ইমোশনালিভাবে আর কোনো রকম গিভ অ্যান্ড টেক করবে না, তুমি দূরে থাকো। এই মানুষটির থেকে তো মানে মস্তিষ্ক থেকে টোটাল বের করো, কারণ এই ব্যক্তি বিশালভাবে আঘাত পেতে চলে। এই 2 পয়েন্টে একজন ব্যক্তি থার্ড পার্টি, মানে এক এখানে হতে পারে, 2ও হতে পারে সংখ্যায়, তবে 2টো পয়েন্ট একজনকেই বোঝাচ্ছে থার্ড পার্টি সম্পর্কের। কার্মিক, ঘোর কোনো কার্মিকের সঙ্গে ডিল করতে হচ্ছে বর্তমানে। তোমাকে বলা হচ্ছে ফিউচারে এখানে আর চিন্তা করবে না, কারণ এই ব্যক্তি যখন রিটার্ন করবে তুমি অ্যাকসেপ্ট করে নিও, কারণ এই ব্যক্তির ভূমিকার জন্য তোমাদের আজকে এই বিশৃঙ্খল পরিবেশ, বুঝতে পেরেছ? আর মানসিক প্রচুর চাপে তুমি রয়েছো। আজকের দিনে মনে হচ্ছে তোমার দায়িত্ব অনেক, তোমায় কাজ করতে হবে, কিন্তু উইক রয়েছে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে প্রচুর প্রেশার, একাধিক সমস্যা সামনে রয়েছে, কিন্তু নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা এরকম। আর এই সকল ষড়যন্ত্রকারীদের মধ্যে তোমার কাছে গুড নিউজ, এক কথায় বলতে গেলে ফ্রেন্ড, তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি, তারই দ্রুত কর্মা রিটার্ন হচ্ছে। তাকে ইউনিভার্স স্বয়ং শাস্তি দিচ্ছেন সেই মানুষটিকে দিয়ে, যেই ব্যক্তিকে নিয়ে বড্ড বেশি আজকে তামাশা করে যাচ্ছে। 8 মাসের মধ্যে হতে পারে 8-এর মাস, মানে অগাস্ট হচ্ছে 8 এবং 9-এর সাল, 8 এবং 9 সম্ভাবনা বেশি। অগাস্ট পর্যন্ত তোমাকে ওয়েট করতে হতে পারে এই ব্যক্তির চরম শাস্তি দেখার জন্য। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।